ফার্স্ট অফ অল তোমার ফিডে ভিডিওটা আসছে বা তুমি এই ভিডিওটাতে ক্লিক করছো, মানে তোমার মেন্টালিটি বাকি 10জন থেকে কিছুটা আলাদা। তাই তোমার সময়ের প্রতি রেসপেক্ট রেখে আগেভাগেই বলে দিই যে এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখো তাহলে তুমি বুঝতে পারবে কিভাবে তোমার প্যাশন অনুযায়ী তোমার জন্য সঠিক ক্যারিয়ার ফাইন্ড করবে। এবং ভিডিও শেষে আমি এমন একটা রুটম্যাপ দিব যার মাধ্যমে তুমি তোমার প্যাশন বা ক্যারিয়ারটাকে আর্নিং সোর্সে কনভার্ট করতে পারবে। সো লেটস স্টার্ট। জাপানে একটা প্রথা আছে ইকিগাই। তাদের মতে যারা ইকিগাই ফলো করে তারা বাকি 10জন থেকে বেশি পিসফুল লাইফ লিড করে। যারা ইকিগাই ফলো করে তাদের মধ্যে কোনো রিটায়ারমেন্ট নামে শব্দই নাই। এখন জানি ইকিগাই কি। ইকিগাই 4টা পিলার নিয়ে গঠিত। নাম্বার 1, তুমি কাজটা করতে কি আসলে মন থেকে চাও। নাম্বার 2, তুমি কি কাজটাতে কি দক্ষ। নাম্বার 3, পৃথিবীতে কি এই কাজটির কোনো প্রয়োজন আছে। নাম্বার 4, এই কাজটির জন্য মানুষ কি তোমাকে পে করবে কিনা। এখন যাদের স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো চাকরি হোক, তারা বুকে হাত দিয়ে বলো তো দেখি, তোমার কি ডাক্তার, ইঞ্জিনিয়ার সেই ইকিগাই ফলো করে। হয়তো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পয়েন্ট ফলো করে, বাট যদি প্রথমটাও ফলো করে তাহলে আমি বলবো 100% তোমার ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য চাকরিটা করা দরকার। বাট যদি না করে তাহলে আমি কখনোই সাজেস্ট করবো না যে তুমি পরিবারের চাপে বা সমাজে কোনো বড় স্ট্যাটাস বানানোর জন্য এই চাকরিটা করো। এখন অনেক মানুষ আছে যাদের মধ্যে কোনো প্যাশনই নাই, তারা কি করতে ভালোবাসে সেটা তারা জানেই না। আবার অনেকে আছে যারা তার প্যাশন সম্পর্কে ভালোভাবে জানে। যেমন অনেকের হয়তো ড্রয়িং করতে ভালো লাগে, অনেকের ফটোগ্রাফি করতে ভালো লাগে, অনেকে ভিডিও এডিটিং করতে ভালো লাগে। এখন যাদের কোনো প্যাশন নাই তাদের মধ্যে অধিকাংশ মানুষ মনে করে যে প্যাশন হচ্ছে এমন একটা জিনিস যেটা মনের ভিতর থাকে, একদিন হঠাৎ করে বের হবে এবং সেদিন সে সেটাকে ফলো করবে। বাট প্যাশন অটোমেটিক বের হয় না। প্যাশন পাওয়া যায় এক্সপ্লোর করার মাধ্যমে, নতুন নতুন কিছু জানার মাধ্যমে। বাট দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের স্কুল ট্রিপ কখনো আর্কোলজি সাইটে যাই নাই। আমাদের আর্কোলজিস্ট হওয়া কেন সেটিং লাগবে। আমাদের ফ্যামিলিতে কেউ আর্নিথোলজিস্ট হয়ই নাই। আমাদের আর্নিথোলজিস্ট হওয়া কেন এক্সাইটিং লাগবে। কেন আমাদের প্যাশন হবে আর্থিনোলজিস্ট হওয়া। সায়েন্টিস্টদের নিয়ে কোনো মুভি বানানো হয় নাই, তো আমাদের সায়েন্টিস্ট হওয়ার জন্য ইন্সপাইরেশন কোত্থেকে আসবে। স্কুলে সায়েন্স মুখস্থ করা হয়, বাট ক্লাসিক্যাল মিউজিক নিয়ে কোনো কথাই বলা হয় না। আমাদের প্রকৃতি অনেক ভালো লাগে, বাট আমরা এটাই জানি না যে ফরেস্টার হওয়ার জন্য কি কি স্কোপ আছে। বাংলাদেশে 300 থেকে বেশি রেকগনাইজ ক্যারিয়ার আছে, বাট আমরা জানি কয়টা। তাদের কোনো প্যাশনই নাই, তাদেরকে বলবো এক্সপ্লোর করো। এক্সপ্লোর করার মাধ্যমে বিভিন্ন কাজের সাথে পরিচিত হবে এবং সেই কাজগুলোর মধ্যে একটা না একটা তোমার ভালো লাগা কাজ করবে। তুমি এই ভিডিওটা দেখার 48 ঘন্টার ভিতর বাংলাদেশে ভালো ইনকাম আছে এবং তোমারও ভালো লাগে এমন 10টি ক্যারিয়ার ফিল্ড বের করবে। এরপর তুমি 10টি ক্যারিয়ার ফিল্ডের মধ্যে এঙ্গেজ করা ট্রাই করবে। যখন তুমি এঙ্গেজ করতে যাবে তখন দেখবে কিছু কিছু তোমার থেকে বেশি ভালো লাগে, কিছু কিছু কম ভালো লাগে। এখন তুমি করতে বেশি ভালো লাগে এমন একটি কাজ সিলেক্ট করবে। এখন বলি পড়ালেখার মধ্যে দিয়ে কিভাবে তোমার প্যাশনটাকে একটা সাকসেসফুল পর্যায়ে নিয়ে যাবে। আমি কখনো বলবো না যে তুমি পড়ালেখা ছেড়ে দিয়ে তোমার প্যাশনটা ফলো করো। তোমার প্যারেন্টস তখনই তোমাকে বিশ্বাস করবে যখন তুমি তাদেরকে রেজাল্ট দেখাতে পারবে। তুমি যদি কোনো রেজাল্ট দেখাতে না পারো তারা কোনোদিন তোমার প্যাশনকে সাপোর্ট করবে না। তাই এখন কথা বলি তোমার প্যাশনটাকে কিভাবে একটা সাকসেসফুল পর্যায়ে নিয়ে যাবে পড়াশোনার মধ্যে দিয়ে। একটা ইউনিভার্সাল ফ্যাক্ট হচ্ছে তুমি যদি কোনো কাজকে 20 ঘন্টা দাও তাহলে তুমি সেই কাজটিতে বিগিনার থেকে প্রো লেভেলে চলে যাবে। তাই একটা রুটম্যাপ দিই যে তুমি যদি প্রতিদিন তোমার সেই প্যাশনটাকে 45 মিনিট দাও তাহলে সেই কাজটিকে 1 মাসে 20 ঘন্টা দেওয়া হয়ে যাবে। তুমি যদি 2 মাস 45 মিনিট ধরে সেই কাজটিকে দিতে পারো তাহলে তোমার প্যাশনটাকে সাকসেসফুল পর্যায়ে নিয়ে যেতে কোনো বাধা থাকবে না। এখন তুমি 45 মিনিট করে 1 মাস সেই কাজটির জন্য নলেজ গেইন করবে, শুধু নলেজ গেইন। এবং তুমি 45 মিনিট কীভাবে তোমার স্কিলটাকে ডেভেলপ করবা সেটা ব্যাপারে ইউটিউবে 1000টা ভিডিও আছে। এখন তুমি যে স্কিলটা শিখছো সেটা মানুষের সামনে প্রদর্শন করার চেষ্টা করবা। এখন কিভাবে তুমি মানুষের সামনে শো করবা, কীভাবে মার্কেটিং করবা সেটা ব্যাপারে ইউটিউবে 1000টা ভিডিও আছে। এখন তোমার প্যাশন ফলো না করার জন্য কোনো রিজন নাই।
কি রিজন দিবে। এখন শুধু তোমার থেকে 1 মাস কনসিস্টেন্সি থাকতে হবে এবং ডিসিপ্লিনের সাথে সেই 1 মাসটা স্কিল ডেভেলপ করতে হবে। আর এই ভিডিওটা হয়তো 100 জন দেখবে, 200 জন দেখবে বা 300 জন, হয়তো এমন হতে পারে যে 2, 3, 4, 10 জন দেখবে। বাট যে 10 জন দেখবে, আমি চাই সেই 10 জনই এই ইনস্ট্রাকশন ফলো করে নিজের প্যাশনকে সাকসেসফুল পর্যায়ে নিয়ে যাবে এবং এই রেট রেস থেকে বের হবে।